আমার মতো মেয়ে মানুষের বুদ্ধি শুনে কেউ লোন উল্ফ খেলতে যায় না প্লিজ, তাহলে তোমাদের দশাও হবে এই ম্যাচের মতো। ওয়েল, কেন আমি কথা বলছি তা তোমরা যদি এই লোন উল্ফ ম্যাচটা দেখো তাহলেই বুঝতে পারবে। ফ্রেন্ড লিস্টের এক নুবড়িকে নিয়ে গেছিলাম লোন উল্ফ খেলতে। যেভাবে লবিতে গাড়ি নিয়ে এন্ট্রি করলো দেখে মনে হলো সে হয়তোবা নাম না জানা কোনো এক রাজ্যের মহারানী। ওমা, একই দেখি তার আইডির নামও দিয়ে রাখছে মহারানী। লবিতে আসতে তাকে আমি বললাম চলো একটা লোন উল্ফ খেলা যাক, বলতেই সে রাজি হয়ে গেল। স্টার্ট বাটনে ক্লিক দিতে না দিতেই ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেল এন্ড তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা ম্যাচের মধ্যে চলে এসেছি। ম্যাচ স্টার্ট হতে না হতেই আমার নুবড়ি টিমমেট বলে বসলো, আরে সামনে তো একটা মেয়ে আর একটা ছেলে পড়েছে, ছেলেটার দায়িত্ব আপনার নেন, মেয়েটার আমি দেখে নিচ্ছি। ভাই তার কথা শুনে আর কনফিডেন্ট লেভেল দেখে আমি পুরো অবাক। ওদিকের অপোনেন্টের এনিমি একটা ডেজার্ট ইগল গান কিনেছে এবং যেহেতু আমার সাথে একটা প্রো প্লেয়ার রয়েছে আর তার কনফিডেন্ট দেখে আমিও কনফিডেন্টের সাথে চলে গেলাম রাশ দিতে। তার কথা মতো আমি কিন্তু ছেলেটার সাথে ফাইট নিয়েছি। এদিকে আমার প্রো টিমমেটটা অলরেডি চাঁদের দেশে চলে গেছে। আরে নেট খারাপ ছিল না, মারতে পারি নাই, পরের রাউন্ড দেখে নিচ্ছি। বুঝতে পারছি, তোমার আর দেখে নেওয়া লাগবে না। তো যাই হোক, দেখতে পাচ্ছ ছেলেটাকে ডেজার্ট ইগল দিয়ে ভালো মতো ওয়ান ট্যাপ মারলাম এবং মেয়েটাকে ওয়ান ট্যাপ মারার জন্য অনেক চেষ্টা করলাম, বাট বারবার গানটা রিকল করতেছিল। মেয়েটা আমাকে বডি মেরে ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিয়েছে এন্ড মেডিকেট করার জন্য আমি একটু লুকাতেই মেয়েটা কিন্তু আমার পিছু ধাওয়া করছে এন্ড আমি সেখান থেকেও লুকিয়ে আসি। যেভাবে হোক আমাকে একটা মেডিকেট করে নিতে হবে, না হলে আর একটা বডি লাগলে আমি শেষ। অনেক কষ্টে লুকিয়ে একটা মেডিকেট করে নিলাম। ভিডিও শুরুতে তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম তেমনটা কিন্তু এখনো পর্যন্ত ঘটে নাই। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি কিন্তু আরো একটা মেডিকেট করে নিলাম। এনিমিটা আমার পিছে এমন ভাবে লেগে আছে সে যেন আমাকে মেরেই ছাড়বে, কিন্তু সে তো আর জানে না আমি কতটা প্রো প্লেয়ার। তো যাই হোক, মেয়েটা যখনই জাম্প করলো তখনই কিন্তু আমি সাথে সাথে তাকে একটা ওয়ান ট্যাপ মেরে দিলাম এবং অপোনেন্টে থাকা এনিমি আশা করি এতক্ষণে বুঝেই গেছে আমি কতটা প্রো প্লেয়ার, কারণ ডেজার্ট ইগলদের দুইটাকে কিন্তু আমি চরম ভাবে ওয়ান ট্যাপ মেরেছি। অন্যদিকে দেখতেই পাচ্ছ আমার প্রো টিমমেট কিন্তু ডান্স করতেছে। দ্বিতীয় রাউন্ড শুরু হইতেই আগের রাউন্ডে যে ওয়ান ট্যাপ গুলো আমি দিয়েছি সেই ভয়ে এনিমি কিন্তু কাছে আসতেছে না। ছেলে টিমমেটটা একটু বেশি পাক না, তাই আমার উপরে রাশ দিয়ে দিয়েছে। অন্যদিকে মেয়ে এনিমিটা নিশ্চিন্তে মেডিকেট করতেছে। আমি তাৎসুয়া ক্যারেক্টার দিয়ে রাশ দিয়ে একটা ওয়ান ট্যাপ মেরে দিলাম। লোন উল্ফ ম্যাচের মধ্যে ডেজার্ট ইগলের ওয়ান ট্যাপ গুলো মোটামুটি ভালোই লাগে আমার। এদিকে আমার হাই কনফিডেন্ট ওয়ালা নুবরি টিমমেট কিন্তু দূরে দূরে রয়েছে এবং গাইস তোমরা দেখতেই পাচ্ছ এনিমি আর আমার মধ্যে ওয়ান ট্যাপের একটা খেলা চলতেছে, বাট আমি কোনোভাবেই হেড কানেক্ট করতে পারছিলাম না। বাট অবশেষে একেবারে ক্লোজ রেঞ্জে আমি কিন্তু একটা ওয়ান ট্যাপ মেরে দিই এনিমিকে। আর আমি ফুললি কনফিডেন্ট ছিলাম এটা হেডই লাগবে আর ম্যাচটা আমরা অবশ্যই জিতে যাব। বাট শেষ পর্যন্ত যা হলো তা আমি কিন্তু কল্পনাও করতে পারি নাই। আর এটা হয়েছেই মূলত মেয়ে মানুষের বুদ্ধি শোনার কারণে। পরের রাউন্ডে নেট খারাপ থাকায় আমাকে অটোমেটিক্যালি স্কার দিয়ে দেওয়া হয়েছে, তাও আবার ম্যাক্স লেভেলের। আমি ম্যাক্স লেভেলের স্কার দিয়ে ছেলেটাকে খুব ভালো মতো একটা ড্যামেজ দিই এন্ড তাকে আমি কিন্তু মেরেও দিই। তখন পর্যন্ত আমার নুবরি টিমমেট কিন্তু কিছুই করতে পারে নাই। মেয়ে এনিমিটা কিন্তু আমার কাছে চলে এসেছে এন্ড আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, বাট আমার কাছে রয়েছে স্কার, তাও আবার ম্যাক্স। আর স্কার ম্যাক্স আমার হাতে থাকলে কি হয় তা তোমরা এখনই দেখতে পাবে। মেয়েটা এত মার খেলো তারপরেও কনফিডেন্ট হারায়নি। সে তখন পর্যন্ত আমার পিছে এমন ভাবে লেগে আছে সে যেন আমাকে মেরেই দিবে। তো যাই হোক, একটু লুকিয়ে একটা মেডিকেট করার চেষ্টা করলাম, বাট এনিমিটা কিন্তু অলরেডি আমার উপরে রাশ দিয়ে দিয়েছে এন্ড দেখতে পাচ্ছ আমি কোনো মতে স্কার দিয়ে যাতা দিয়ে তাকে মেরে ফেললাম। আর মজার ব্যাপার হচ্ছে আমার টিমমেট কিন্তু অলরেডি মাটিতে শুয়ে। বেরি মানুষ খেলা পারুক আর না পারুক, কনফিডেন্ট লেভেল সবসময় হাই থাকে আর এই ভিডিওটাই তার জীবন্ত উদাহরণ। তো যাই হোক গাইস, একাই ফাইট করে আমি কিন্তু অলরেডি 3টে রাউন্ড জিতিয়ে দিয়েছি। আমার নুবরি টিমমেট আমাকে বলতেছে সে নাকি এরকম খেলে না, এর থেকেও অনেক ভালো খেলে। আজকে তার নেট প্রবলেম, খেলতে পারছে না, নানান রকম অজুহাত তার। এই রাউন্ডটা শুরু হতে না হতেই অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ এনিমি কিন্তু আমাদের উপর রাশ দিয়ে দিয়েছে এবং ছেলেটাকে ভালো মতো আমি স্কার দিয়ে ড্যামেজ দিয়ে দিয়েছি এবং কিলটা করতে দেখতে পাচ্ছ আমার হেলথের কিন্তু পুরাই 12টা বেজে গেছে। বাট আশ্চর্যজনক হলেও সত্য, ওদিকে কিন্তু আমার টিমমেট মেয়ে এনিমিটাকে মেরেই দিয়েছে। ফাইনালি এবার তার কথা সে রাখতে পারলো। এই রাউন্ডে একটা এনিমি মেরেই আমার প্রো টিমমেটের কিন্তু কনফিডেন্ট লেভেল অনেক বেশি হাই হয়ে গেছে। আমরা তো 4 রাউন্ড জিতে গেছি, তাই না? একটা কাজ করেন, আপনি এখানে বসে থাকেন, আমি যাচ্ছি রাশ দিতে। তো আর কি করা যাবে, বেডি মানুষের কথা না শুনলেই বিপদ। আমি বসে থাকলাম আর বললাম যাও এবার তুমি ফাইট নাও। আমি শুধুমাত্র এনিমির মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতেছি, মানে আর কি এনিমিকে কোনোভাবে ব্যস্ত রাখার চেষ্টা করতেছি। আর এনিমিকে একটু সুযোগ দিতেই এনিমি কিন্তু অলরেডি আমাকে কনফার্ম করে দিল। আর আমার প্রো টিমমেটের উপরে কনফিডেন্ট আছে সে এই রাউন্ড কোনোভাবেই বের করতে পারবে না। যেমন কথা তেমন কাজ, আমি জানতাম এটাই হবে। আরে আপনি থামেন তো, দেখেনি না পরের রাউন্ডে কি হয়। ভাই রে ভাই, বেডি মানুষ এত কনফিডেন্ট কোথা থেকে পাই তা আমার মাথায় ঢুকে না। আর তার কথা মতো আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, দেখছিলাম আমার টিমমেট কি করতে পারে, কতটা প্রো প্লেয়ার আমার টিমমেট।
আসলে ভাই কি আর কইতাম, ভিডিও শুরুতে তোমাদেরকে আমি বলেছিলাম বেডি মানুষের বুদ্ধি শুনলে যা হয় আর কি। তারপরেও কি আর করার, সে বারবার কন্টিনিউয়াসলি আমাকে বলেই যাচ্ছিল যে আরেকটা রাউন্ড, এইভাবে করে আমি কিন্তু পরপর 2টা রাউন্ড হেরে গেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ এনিমি কি পরিমাণে আমাকে লোল দিচ্ছে, আর লোল দিবেই বা না কেন, পরপর 4টা রাউন্ড জিতেই গেছি আর একটা রাউন্ডই বাকি ছিল। নুবরি টিমমেটের কথা মতো চলতে গিয়ে হয়তো বা এই ম্যাচটা হারতেই হবে। তো যাই হোক, আমার কিন্তু রাগেতে গাজল ছিল, কারণ আমি তারে বারবার বলতেছি যে আমি ফাইট নিই, সে বলতেছে না ফাইট নেওয়ার দরকার নাই। আর একটাই কথা, আমরা তো 4 রাউন্ড জিতে গেছি তাই না? আমরা তো 4 রাউন্ড জিতেই গেছি, আর 1 রাউন্ড তুমি এখন জিতেই দেখাও। এই 1 রাউন্ডের চক্করে আমি হয়তো বা এই ম্যাচটা হারতে চলেছি, কিন্তু কি আর করার, বেডি মানুষের কনফিডেন্ট কখনো কিন্তু কম হবে না। আমি কোনোভাবে এনিমিদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম, এদিকে এই মেয়ে M10 দিয়ে জাতা দিয়ে আমাকে মেরে ফেললো। ভাই কি আর কইতাম, তার উপরে ভরসা করাটাই আমার ভুল হয়েছে। এভাবে জাস্ট টাইম ওয়েস্ট করতে করতে অলরেডি 3টা রাউন্ড এনিমি জিতে গেছে এবং প্রত্যেকটা রাউন্ডে আমাদেরকে লোল দিয়েছে। একদম জিতে যাওয়া ম্যাচ হেরে যাচ্ছি, এটা যেমন সহ্য হবে না, তেমনি প্রত্যেকটা রাউন্ডে এনিমি আমাদেরকে মেরে লোল দিচ্ছে, এটাও সহ্য হওয়ার মতো না। আমার প্রো টিমমেট কি করতে যে এই M10 কিনতে গেছিল, M10 এ জাতা খেয়ে এনিমির কাছে আমি প্রতিবারই মার খাচ্ছি। ছেলেটাকে মেরে দিতে পারলেও কোনোভাবেই আমি কিন্তু মেয়েটাকে মারতে পারছিলাম না, বারবার M10 এ জাতা দিয়ে আমাকে মেরে দিচ্ছিল। আমি ভাবছিলাম একটা রাউন্ডই তো, কোনোভাবে জাতা দিয়ে যদি বের করতে পারি তাহলে তো বুইয়া হয়ে যাবে। এই রাউন্ডে আমি আমার টিমমেটের প্রতি কনফিডেন্ট ছিলাম, কারণ আমি জানতাম মেয়েরা M10 জাতা দিয়ে খুব ভালো মতো খেলতে পারে। তাই ভেবেছিলাম এই রাউন্ডে সে যখন নিজেই M10 কিনেছে তখন হয়তো বা M10 জাতা দিয়ে একটাই এনিমি আছে মেরে দিতে পারবে। হঠাৎ করে মেয়ে এনিমিটা হারিয়ে গেছে, এদিকে ম্যাচ হেরে যাচ্ছি, সে কিন্তু ইমোট দেওয়া শুরু করেছে। গাইস দেখো, পরপর 3টা রাউন্ড কিন্তু হেরেই গেছে, তারপরেও তার কনফিডেন্ট লেভেল একটুও কমে নাই। তো যাই হোক, আমি এখন পর্যন্ত ভাবছিলাম হয়তোবা এই রাউন্ডেই আমরা জিতে যাব। এদিকে এনিমি কিন্তু অলরেডি রাশ করে দিয়েছে, তার হাতেও M10 রয়েছে, আর বরাবরের মতো এই ম্যাচটাও আমাদেরকে হারতে হলো। এদিকে ম্যাচ গিয়ে দাঁড়ালো 4/4-এ, আর এনিমি কি পরিমাণে লল দিচ্ছে তা তোমরা স্ক্রিনের মধ্যে দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, মনে মনে সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এবার আমাকে ম্যাচটা বের করতে হবে। তাই আমি MP40 কিনে নিলাম, ভাবলাম অনেক হয়েছে ওয়ান ট্যাপের খেলা, এবার আমার যেভাবে হোক জাতা দিয়ে হলেও এই ম্যাচটা বের করতে হবে, মানে এই রাউন্ডটা বের করতে হবে আর ম্যাচটাকে বুইয়া করতে হবে। ভিডিও শুরুতে তোমাদেরকে আমি কেন বলেছিলাম যে মেয়ে মানুষের পজিশনে লোন উল্প কেন কোনো ম্যাচই খেলা উচিত না, এটা আশা করি এতক্ষণে তোমরা বুঝেই গেছো। এই রাউন্ডে আমি বেশ সতর্ক ছিলাম, কারণ আমাকে এই রাউন্ড কোনো না কোনো ভাবে বের করতেই হইতো। কিন্তু গাইজ হঠাৎ করে এই বেরি মানুষ কোথা থেকে আসলো আর আমাকে MP40 জাতা দিয়ে মেরে ফেললো, আমি বুঝতেই পারলাম না। যাই হোক, এই ম্যাচ থেকে আশা করি একটা ভালো মতো শিক্ষা নিতে পেরেছো যে মেয়ে মানুষের বুদ্ধিতে আর যাই হোক কোনোরকম কোনো ম্যাচ খেলা উচিত না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করে দেবে, আর ভিডিওটা পুরোটাই এন্টারটেনমেন্ট পারপাসে করা, তো এটাকে মজা হিসাবেই দেখবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।